৫ দশকেরও বেশি সময় ধরে গাইবান্ধার পিকে বিশ্বাস রোড সংলগ্ন এলাকায় লেপ তোশক বানানোর কাজে যুক্ত আছেন একদল কারিগর। মুক্তিযুদ্ধের পর জেলা জজকোর্টটি স্থানান্তর হলে সেই পরিত্যক্ত চত্বরটি হয়ে ওঠে তাদের কাজের মূল স্থান। বারান্দা থেকে শুরু করে স্বাধীনতা প্রাঙ্গণ পর্যন্ত জায়গা জুড়ে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের এখন সেদিন সময় কাজ করব আমরা 15 থেকে 20 দিন, হাইস হলো 1 মাস। একজনে আমরা 4টা-5টা করে করতে পারি, এর বেশি করা যায় না। আর অসময় আমরা বৃষ্টির কারণে এখানে কাজ করতে পারি না, জায়গা সংকট। কর্তৃপক্ষ যদি একটু দেখে আমাদের দিকে সুদৃষ্টিতে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এখন মোটামুটি ভাবে ইনশাআল্লাহ ভালোই কাজ হবে লাগছে। এখন সিজন তো সামনে হয়তো আরো 15-20 দিন এইরকম কাজ চলবে। তাতে আমরা একটা করে মেকিং চার্জ 300, 350, 400 এইরকম নিয়ে ফেলেছি। কারণ আমাদের ব্যবসায় হলো 1 মাস, মানুষ বলে 6 মাস, 6 মাস না, এই অগ্রহণ মাসটাই যা চলবে, তারপরে কাজ আবার স্লো হয়ে যাবে। এই 1 মাসে আল্লাহ যা দেয় এটাই নিয়ে আমরা সন্তুষ্ট। এই অর্ডার মোটামুটি ভালো, দিন যাচ্ছে বাড়বে আর কি। এই অগ্রহণ মাসটা পুরোটাই চলবে আর কি। তারপরে আর বাবা পর্যায়ক্রমে পৌষ মাস গেলে আসলে তখন পর্যায়ক্রমে ধীরে 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 কমে যাবে। আমরা 104 জন ধুনকর কাজ করি, লেপ তোশকের কাজ করি। আমাদের জায়গা নেই, স্থানীয় কোনো জায়গা নেই। যে একটু জায়গা তার মধ্যে আমাদের কাজ করার জায়গায় আটে না, লোকজনে আটে না। আমাদের একটা অফিস নাই বসার মতো, আমাদের কাজ করার জায়গা নাই। আমাদের মনে হয় যে কাজ করি একে দিয়ে আমাদের পেট বাঁচে না, সংসার চলে না, খুব কঠিন দুরবস্থার মধ্যে আছে। আমরা একটু কাজ করার জায়গা থাকলে আমরা কাজ করি খাইতে পারতাম। আমাদের একটু কাজ করার জায়গার দরকার। কিন্তু সম্প্রতি পরিত্যক্ত জজকোর্ট চত্বরে দোকানপাট স্থাপনের কারণে সংকটে পড়েছেন এসব কারিগররা। তাদের অভিযোগ, বিভিন্ন মহলে আবেদন করেও কোনো স্থায়ী সমাধান পাননি তারা। আসলে সমস্যাগুলো বলতে হচ্ছে হলো 12 মাসের মধ্যে 2 মাস একটা লেপ সিজনের শীতের চাপের কারণে একটু কাজ বেশি হয়। আর বেশি হওয়ার কারণে আমাদের জায়গার স্পেসটা আগে যেরকম ছিল সেটা অনেক কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে হলো আমরা এখানে দীর্ঘ 77 বছর হলো কাজ করি। যদিও আমার বয়স কম, আমার দাদারা বাচ্চারাও কাজ করে গেছে, আজকে আমরা তার ছেলে নাতিপুতিও কাজ করতেছি। তো যখন এই জায়গাটা বড় ছিল তখন কাজ করতে কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ করিয়া জায়গাটা ছোট হওয়ার কারণে এখানে আমাদের কাজ করার খুব অসুবিধা হয়েছে। এখানে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় এদিক সেদিক আর কি ঘোরাফেরা করেও কাজ করি। তো বর্তমানে যে বৃষ্টি আসলে পরে যেমন কাজ করতে অসুবিধা হয়, তো সেই জায়গাটা এইটা নিয়ে আমরা অনেক প্রশাসনকে লিখিত দরখাস্ত দিয়েছি এবং মৌখিকভাবেও তাদেরকে বলছি। কোনো প্রশাসন থেকে আমরা এই জিনিসটা এখন পর্যন্ত হেল্প পাইনি। আমাদের চাওয়াটা হচ্ছে হলো এখানে যেরকমভাবে আগে খোলামেলা কাজ করিয়া জায়গার স্পেসটা বড় পাইছিলাম, তো সেইটা আমাদেরকে একটু ঠিক করিয়া বড় জায়গাগুলো করে দেওয়া দিলে পরে আমরা ভালোভাবে কাজ করতে পারি। আর একটা শেড ঘরের যদি আমাদেরকে কেউ কোনো প্রশাসন থেকে বা কেউ হেল্প করে এই জায়গাটা একটা শেড ঘর তুলে দিতে পারে, তাহলে আমরা 12 মাসে একটা বৃষ্টি বাদল হলেও আমরা সুন্দরভাবে কাজকর্ম করে খেতে পারবো। এই যে স্পেসটা দেখতেছেন এইটা অনেক বড় স্পেস ছিল আগে, এটা অনেক বড় স্পেস ছিল। আমরা এখানে জজকোর্টের বারান্দা ছিল, জজকোর্টের বারান্দা থাকাকালীনও আমরা জজকোর্টের বারান্দাও কাজ করছি। কিন্তু ইদানিংয়ে আসি এই জজকোর্টের বারান্দাগুলো এখানে দিয়ে মনে করেন যে মার্কেট দোকান হয়ে আমাদের জায়গাটা একদম ছোট হয়ে গেছে, যেটা এখন আমাদের কাজকর্ম করে খেতে একটু সমস্যাই হচ্ছে। পুরনো জজকোর্টটি উন্মুক্ত করে তাদেরকে সারা বছর কাজ করার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন কারিগর সমিতির নেতারা। এর পাশাপাশি বর্ষাকালেও যাতে কাজ বন্ধ না থাকে সেজন্য একটি স্থায়ী শেড নির্মাণের দাবি তাদের। আমাদের দাবি শুধু শ্রমিক, আমাদের শ্রমিক যেন এইভাবে কাজ করে খাইতে পারে, কাজের একটা জায়গা, শুধু এই জায়গাটুকু আমরা বরাদ্দ চাই, আর কিচ্ছু চাই না। আমরা বিল্ডিং করেও চাই না, 5তলা বাড়িও করে চাই না। আমরা শুধু গাইবান্ধা জেলার যা মহোদয়, যারা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমি করজোরে অনুরোধ করতেছি, সেটা বিশেষ করে যেন আমাদের একটু জায়গা করে দেয়। যে জায়গাটাতে আমরা একটু মনে করি এই এতগুলো শ্রমিক, 103 জন, আমরা এই শ্রমিকগুলোকে নিয়ে অন্তত একত্রভাবে আমরা কাজ করে খাইতে পারি। এদিকে গ্রাহকরা জানিয়েছেন লেপ তোশক তৈরির খরচ এবছর খুব একটা বাড়েনি, কিন্তু জায়গার সংকটই এখন এই কারিগরদের বড় বাধা। শীতপতি তো লেপ বানাইতে হয়েছি, বানাইতে মানে মজুরি সুদ্ধে তুলে টুলে সব সুদ্ধে 1800-1900 টাকা খরচ পড়ে। বানাইটাই বেশি ভালো হয় রেডিমেডটা চাইতে।
আমি অনেক দূরে থেকে আসছি গাইবান্ধা শহরে নেট তোষক বানানোর জন্য। শীত পড়ছে আমাদের এলাকায় এবং অন্য অন্য বছর যে আমি বানাইছি তার সাথে এবার একটু আমি কম সাশ্রয় পাইছি বলে গাইবান্ধা বানাইতে আসছি নেট তোষক বানানোর জন্য। গত বছর আমি বানাইছি 2800 টাকাতে একটা, এবার মনে করেন যে 2200 টাকা পড়তেছে আমার। বর্তমানে গাইবান্ধা জেলায় শতাধিক মানুষ এই পোশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন। শীত যত বাড়ছে তাদের ব্যস্ততাও তত বাড়ছে, কিন্তু কাজের উপযুক্ত জায়গা না থাকায় উৎকণ্ঠায় দিন কাটছে এ শিল্পের সঙ্গে জড়িত মানুষের। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।